বিশ্বকাপ বয়কটের দায় আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের কেউই নিতে চান না। কিন্তু কেন? তাহলে কে নিয়েছিল এই সিদ্ধান্ত? মূলত বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে দেশের পরিস্থিতি এমন হয়ে যাবে তা হয়তো কেউই বুঝতে পারেননি। তারা হয়তো এখন বুঝতে পারছেন এই সিদ্ধান্তটি ভুল ছিল, তাই এখন একে অপরকে দোষ চাপানোর চেষ্টা করছেন তারা। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভেবেছিলেন ভারত বিরোধিতা দেখিয়ে দেশের নায়ক বনে যাবেন তিনি, কিন্তু হয়ে গেছেন খলনায়ক। তিনি হয়তো জানেন না এদেশের মানুষ ক্রিকেট নিয়ে অভিমান করে খুব বেশিক্ষণ থাকতে পারেন না। সবাই বলেছিল একটি বিশ্বকাপ না খেললে কিছুই হবে না, কিন্তু বিশ্বকাপ যখন শুরু হলো চিত্র একেবারে পাল্টে গেল। যখন দেখলো বাংলাদেশ বিশ্বকাপে নেই তখন ক্রিকেট প্রেমীদের হৃদয় ভেঙে গেল, আহত হয়ে গেল ক্রিকেট প্রেমীরা। বুলবুল আসিফ নজরুলরা হয়তো জানেন না এদেশের ছেলেমেয়েরা সারাদিন ভারত বিরোধিতা করে, কিন্তু রাত হলে ভারতীয় গান না শুনলে তাদের ঘুম আসে না। ক্রিকেটটাও তাদের ব্লাডের সঙ্গে মিশে গেছে। যে বোর্ড সভাপতি বিশ্বকাপের মতো বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট একটি জাতির কাছ থেকে কেড়ে নেয়, তার মতো ব্যক্তির বোর্ড সভাপতি হিসাবে থাকার কোনো যোগ্যতা নেই। পৃথিবীর অসংখ্য দেশ যেখানে শত চেষ্টা করেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, সেখানে আমরা একটি সিলি ইস্যু নিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেই। মূলত এই সিদ্ধান্তেই প্রমাণিত বোর্ড সভাপতি কতটা অপরিপক্ক।